পরশুদিন সন্ধে থেকে ভীষণ বাটার গার্লিক চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল। তাই সেদিন আমার হাজবেন্ড রাতে বাড়ি ফেরার পরে আমি ওকে বলেছিলাম যে একদিন তুমি বাটার গার্লিক চিকেন বানিও না গো, খুব খেতে ইচ্ছে হচ্ছে আমার। ও শুনেই বলেছিল যে ঠিক আছে, আমি একটু সময় পাই তোমায় বানিয়ে দেব। কিন্তু কালকে আমার এতটা বাটার গার্লিক চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল, তাই কালকে ভাবলাম কি যে ওর কখন সময় হবে আর কখন বানাবে, তার থেকে ভালো আমি আজকে নিজেই বানিয়ে নিই। তো আমি যেভাবে বাটার গার্লিক চিকেন বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তো দেখলে আমি চিকেনের ছোট ছোট ব্রেস্ট পিসগুলোতে মরিচ গুঁড়ো, সামান্য লেবু রস আর অল্প একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আর আমি সবসময় যখন চিকেনগুলো ফ্রিজে রাখি তখন তো নুন, হলুদ আর অল্প করে সর্ষের তেল মাখিয়ে রাখি, তাই ম্যারিনেট করার সময় আর নুন দিলাম না। কিন্তু তোমরা ম্যারিনেশনের সময় একটু লবণ দেবে। ম্যারিনেশনের আধ ঘন্টা পরে আমি সব চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই প্যানের মধ্যেই দিয়েছি বাটার আর দিয়েছি রসুন বাটা। কিন্তু এখানে না রসুন কুচি ব্যবহার করা হয়, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর আসে। কিন্তু আমার কাছে রসুন বাটাই ছিল বলে আমি ওটাই দিয়েছি। এরপর বাটারের সঙ্গে রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করেছি 1 চামচ মতো ময়দা। আর ময়দাটা একটু মিশিয়ে নেওয়ার পরেই দিয়েছি গরম জল। খুব বেশি একটা জল দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ এটা গ্রেভিটা খুব মোটা হয় তো। এরপর জলটা ফুটে এলেই ওর মধ্যে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে মরিচ গুঁড়ো আর দিয়েছি অরিগেনো আর চিলি ফ্লেক্স। আর একদম অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি আর দিয়েছি হানি। আমার একটু মিষ্টি মিষ্টি বাটার গার্লিক চিকেন খেতে খুব ভালো লাগে, তাই একটু হানি অ্যাড করলাম। আর শুধু শেষে একটা স্লাইস চিজ অ্যাড করেছি। চিজে তো ভালোই নুন থাকে, তো সেই জন্যই যখন আমি নুনটা অ্যাড করি গ্রেভিতে খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে চিজটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়ে ওপর থেকে ওই ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। আর গ্রেভিটার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ চিজ দেওয়া রয়েছে তো, তাই ঠান্ডা হলেই আরও বেশি মোটা ধরে যাবে। আর জানো তো এটা কিন্তু একটা হোয়াইট গ্রেভির চিকেন, কিন্তু আমার চিকেনগুলোতে যেহেতু আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল তো সেই জন্য একটু হলুদ ধরে গেছে, না হলে এটা কিন্তু দেখতে সাদাই হয়, তবে কিন্তু বেশ ভালো দেখতে হয়েছিল। আর কালকে চিজি হানি বাটার গার্লিক চিকেনের সাথে একটু রুটি বানিয়ে নিয়েছিলাম। আর কালকে না আমি আটা মাখার সময় অল্প একটু জোয়ান দিয়ে আটা মেখেছিলাম। এই জোয়ান দিয়ে আটা মাখালে না ডাইজেশনে ভীষণ হেল্প হয়। আর কাল রাতে আমার হাজবেন্ডকে যখন আমি খেতে দিই তখন ও খেয়ে বলল এই বাটার গার্লিক চিকেনটা নাকি ভীষণ ভালো হয়েছে খেতে। ও বলার পরেই আমিও তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম, আর খেয়ে দেখলাম সত্যিই গো ভীষণ ভালো হয়েছিল টেস্টটা। আর আজ এতটাই, আমাদের এমন অনেক গল্প হবে আগে। টাটা।